শেষে ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, আচ্ছা, আমাদের জন্ম তারিখ আমরা কোনটা বলি? সাধারণভাবে ডিওবি, ডেট অফ বার্থ বললেই আমরা বলি যে 1/12/60, 10/12/92, এইটাই আমরা সাধারণভাবে যবে ভূমিষ্ঠ হই আমরা সেটাকেই জন্ম তারিখ হিসাবে আজ পর্যন্ত সমস্তখানে কাউন্ট করে রাখা আছে। কিন্তু এই ভূমিষ্ঠ হওয়ার দিনের এই জন্মরাশি, এই ডেট, এই সময়, নক্ষত্র দিয়ে আমাদের নাম, তিথি, নক্ষত্র সব কিছু ঠিক হয় এবং আমাদের অ্যাস্ট্রোলজি যে বিদ্যাটা আছে সেটা এটার উপরেই প্রতিষ্ঠিত হয়ে চলছে। কিন্তু ভাগবত অন্য কথা বলছে। কেন না, মাতৃগর্ভে যে মুহূর্তে জন্ম হচ্ছে সেটাকেই নাকি জন্মক্ষণ হচ্ছে, সেইটাই শুভ অশুভর উপরে নির্ভর করছে। তার একবারে প্রাণবন্ত একটা উদাহরণ দিচ্ছে ভাগবত, যে ভয়ঙ্কর দৈত্যকুল, সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, একবারে ত্রাস পৃথিবীর, ভগবান বিরোধী তারা, বিষ্ণুকে হত্যা করতে যাচ্ছে তারা, সেই বংশে প্রহ্লাদের মতো মহাভক্তের জন্ম হলো কি করে? একবারে পরিষ্কার বাস্তবভাবে ব্যাখ্যা করে দিচ্ছে। কারণ প্রহ্লাদের জন্মের পূর্বে তার পিতা হিরণ্যকশিপু যখন তপস্যায় যাবেন ঠিক করেছেন, তখন গয়াদুর সঙ্গে তার যে একবারে ঘনিষ্ঠ সম্বন্ধ, তার আগে গয়াদু তাকে এক পাখির বোল শুনিয়েছিল। হরি 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 বলছিল সেই পাখি, সেইটা কিন্তু এই হিরণ্যকশিপুর কানে এসেছিল এবং সেটা খুব ভালো করে গয়াদু দেবী বুঝতে পেরেছিলেন যে হিরণ্যকশিপুর মতো নিষ্ঠুর হৃদয়েও এই হরি হরি কথাটা এসেছে। একবারে ঘনিষ্ঠ সম্পর্কের সময় গয়াধু তাকে মনে করিয়েছিল যে সারাদিন তুমি কি শুনছিলে, কেন বিরক্ত হয়ে যাচ্ছিলে? না, হরি হরি। এই কথা যখন হয় ঠিক সেই মুহূর্তেই মাতৃগর্ভে কিন্তু প্রহ্লাদের জন্ম হয়ে যায়। তারপর প্রহ্লাদের জন্মটা হয়েছিল বাস্তবিক ক্ষেত্রে নারদের আশ্রমে, সেটা একটা ভয়ঙ্কর ইতিহাস। তাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছিল, নারদ রক্ষা করে তাকে তার আশ্রমে আশ্রয় দিয়েছিল এবং পার্থিব সে ভূমিষ্ঠ হয়েছিল তার আশ্রমে। তার জন্যে দত্ত কুলে প্রহ্লাদ, পরম ভক্ত, জন্মসিদ্ধ, একবারে হরিবোল, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, তার একবারে জপমালা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।